দর্শক আপনাদেরকে জানিয়ে রাখতে চাই ঢাকা 15 আসনে আসলে এই যে আসনটি এটি আসলে জামায়াতে ইসলামীর প্রধান ডাক্তার শফিকুর রহমানের যেহেতু আসন সেহেতু এই আসন নিয়ে আসলে সবারই দৃষ্টিভঙ্গি রয়েছে, সবারই দৃষ্টি রয়েছে। সে কারণে এই আসনটিতে আজকের যে নির্বাচনী গণসংযোগ সেটিতে আসলে নির্বাচনী আমেজ পুরোপুরিভাবে লক্ষ্য করা যাচ্ছে। এখানে জামায়াত ইসলামীর নেতাকর্মী যারা রয়েছে স্থানীয় তারা রয়েছেন, তারা আসলে বিভিন্ন ধরনের স্লোগান দিচ্ছেন, দাঁড়িপাল্লার পক্ষে স্লোগান দিচ্ছেন এই মুহূর্তে। দর্শক আপনারা যেমনটি দেখছেন বিভিন্ন দোকানে দোকানে মহল্লার যে সকল দোকান রয়েছে, রাস্তার ধারে রিক্সার মধ্যে পথচারী রয়েছে। যদি আমরা রাষ্ট্রের দায়িত্ব যাই তাও আমরা জান প্রাণ দিয়ে রাষ্ট্রের ট্রেজারি থেকে আমানতদারির সাথে এটা করব। আর যদি নাও যাই আমরা এই জনগণকে ফেলে নির্বাচনের এই যে 2018 সালে নির্বাচন অংশ নিচ্ছেন, এখন অংশ নিচ্ছেন, নির্বাচনের এই পারিপার্শ্বিকতা অংশ বিশেষ অন্তত এই সমর্থক কেমন পরিবর্তন দেখছেন? আপনি দেখছেন যেভাবে আমিও দেখছি সেইভাবে। আচ্ছা, মানুষের এই যে ভালোবাসা, আল্লাহু আকবার। আচ্ছা, জোটের প্রার্থী নাসিরউদ্দিন পাটোয়ারির উপরে আঘাত করা হলো, সে বিষয়ে নিশ্চয়ই আমরা সবাই সংক্ষুব্ধ। তো সে বিষয়টাতে জোটের মানে আপনি আসলে কি দেখেন? শুধু নাসিরউদ্দিন পাটোয়ারি কেন, এর আগে আদিবের উপরে হয়েছে, আমাদের লোকদের উপরে জায়গায় জায়গায় হয়েছে, এমনকি মা বোনদের পেটে লাথি দেওয়া হয়েছে। আমরা সবাইকে অনুরোধ করবো, এটার নাম রাজনীতি নয়, এটা অপসংস্কৃতি, রাজনীতির নামে এখান থেকে বের হয়ে আসছে। কিন্তু কেউ যদি না আসেন, জনগণ খুবই সচেতন, জনগণের চোখ খুব ধারালো, তির্যক ভাবে গিয়ে পড়ে। যিনি সীমা লঙ্ঘন করবেন তাকে জনগণ অতীতে ক্ষমা করে নাই, এবারও করবে না। তবে আমরা এটা চাচ্ছি, আমরা চাচ্ছি একটা সুন্দর নির্বাচন হোক, একটা মানে আমাদের মধ্যে হারমোনিয়াস রিলেশন থাকুক, এবং সেই রিলেশনটা মেনটেন করে সুন্দর নির্বাচনের মাধ্যমে দেশটাকে আমরা একটা শৃঙ্খলার দিকে নিয়ে যাই। আর এখনই যদি আমরা মারামারি করি, বিভিন্ন ধরনের ঝগড়ায় লিপ্ত হই, তাইলে আগামীতে ঐক্যবদ্ধ বাংলাদেশ হবে কি? পরস্পরের মতকে সম্মান করা উচিত, শ্রদ্ধা করা উচিত। আগামীতে আমরা একটা ঐক্যবদ্ধ বাংলাদেশ দেখার স্বপ্ন দেখি, এবং আমরা কাউকে দূরে সরাই দিতে চাই। জোটের একটা পক্ষ বলছেন তারা নিরাপত্তাহীনতা ভুগছে, জামায়াত ইসলামী কি নিরাপত্তাহীনতার কোনো বিষয় দেখতে পাচ্ছে? আছে, সবগুলোই আছে, আপনারাও দেখতে পাচ্ছেন। আমরা কিছু প্রতিকার পেয়েছি, একেবারে পাই নাই তা বলবো না, তবে আরো অনেক প্রয়োজন আছে। কর্তৃপক্ষকে তাদের দায়িত্ব যথাযথভাবে পালন করতে হবে ইনশাআল্লাহ। আকাঙ্ক্ষা তো ঘুরে ঘুরে আমি বছরের পর বছর, মাসের পর মাস ধরে শুনছি। আমি তো এই হঠাৎ করে এই নির্বাচন উপলক্ষে আসিনি। আকাঙ্ক্ষা খুবই উচ্চমানের, আর আমরাও তাদের প্রতি কমিটেড যে ইনশাআল্লাহ আকাঙ্ক্ষা পূরণ আমরা করব।